গুড মর্নিং বন্ধুরা, আমি দিশা চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমার একটা দিনের কথা তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা শুরু হতে না হতেই আমি বিশুদাদা বৌরানীর আশীর্বাদ নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম কিনা স্টেশনে। আর কিনা স্টেশন পৌঁছতেই দেখি যে চারিধারে কত মানুষের আনাগোনা। আর আমাদের স্টেশনটা খুব বেশি দিনের নয়, আগে হুমঝুম ছিল স্টেশনটায়, কিন্তু একটু ছোটো মতো। এখন বেশ সুন্দর বড় মানুষজনের আনাগোনা। আমার তো খুব ভালো লাগে, কারণ আমি আমার কিনা হাত যদি উন্নত হয় তাহলে আমি খুব খুশি হই। আর সেই খুশি নিয়ে আজকে আমি বেরিয়ে গেলাম একটা অজানা একটা আনন্দের উদ্দেশ্যে। আর সেই আনন্দ আমি তোমাদের সাথে ভাগ করে নেব। আর সেই ভাগ করার খুশিতে দেখো না, ট্রেনটা চলে এলো। আর ট্রেনটা আসতে না আসতে আমার আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে গেল, কারণ আমাদের লাইনে অ্যাভেলেবেল ট্রেন ছিল না। জাস্ট কিছুদিন আগেই আমাদের লাইনে অনেকগুলো ট্রেন অ্যাভেলেবেল হয়েছে। তো আমি ওদেরকে ওয়েলকাম জানালাম, ওরাও আমাকে ওয়েলকাম জানিয়ে। দেখছি অনেক ভিড় ট্রেনের ভিতরে। ভাবলাম হয়তো ট্রেনে সেরকম লোকজন থাকবে, কিন্তু না, তা নয়, আমি একদমই ভুল। আমাদের ট্রেনে প্রচুর লোক। দেখো স্টেশনে কত লোক উঠলো, কত লোক নামছে। মানে আরও যদি ট্রেন হয় তাহলে মানুষজন আরও অনেক খুশি হবে আমার মতোই। তারপরে আমরা উঠে গেলাম ট্রেনে। তো ট্রেনে উঠতে বেশ দেখলাম অনেকগুলো সিট ফাঁকা পেয়েছি। তো আনন্দের সাথে বসে পড়লাম। দিদি দেখছি বসতে না বসতে বাইরের সৌন্দর্য উপভোগ করতে শুরু করলো। মাও খুব খুশি, বাবাও দেখছি ফোনের ভেতর ঢুকে গেছে। ঠিক আছে, আমার রিকু কোনো দিকে না তাকিয়ে বাইরের মনোরম দৃশ্য, শরতের আকাশ, সবুজ ক্ষেত দেখতে দেখতে আর খুশি হতে হতে, আর ট্রেনও দেখছি ঝিকঝিক করতে করতে এগিয়ে যাচ্ছে। আর আমার তো আনন্দে আত্মহারা যেন উঠছে পড়ছে। তারপরে আমিও খুশি হতে হতে দেখছি আমি কাটোয়া স্টেশন পৌঁছে গেলাম। আর কাটোয়া স্টেশন পৌঁছতেই কয়েকটা ছোট ছোট ভাই বোন আমাদেরকে টাটা দিচ্ছি। আর এই জিনিসটা আমিও ছোটোবেলায় খুব করেছিলাম। তা আমি দেখছি কাটোয়া স্টেশনে পৌঁছে গেলাম। হ্যাঁ, আমার গন্তব্য আজকে কাটোয়া স্টেশন। বাড়ি থেকে আজকে কাটোয়া স্টেশন, তারপরে কাটোয়াতে শপিং কিছু করা, তারপর আরও কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, কাটোয়া পৌঁছতে বলে আমরা হাঁটতে শুরু করলাম মেন বাজারে। তো সেখানে গিয়ে আমি দেখলাম যে এখানে যখন এলাম তখন বাবার মায়ের চোখটাও একবার টেস্ট করে নেওয়া দরকার। তো মায়ের চোখটা টেস্ট করা হলো, তারপরে বাবারটাও আমরা টেস্ট করে নিলাম। তো দেখলাম পাওয়ারটাও একটু এদিক ওদিক হয়েছে। তারপরে যা যা করার আমরা সেগুলো করে নিলাম। তা ওখান থেকে